আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। দেখলে কি বদমাইশ লোক তুমি? ইচ্ছে করে করলে না, এটা ইচ্ছে করে করলে। কে বাবা তোমরা? হঠাৎ শিব দুর্গার মতন উদয় হলে যে? আপনি তো দুম করে বাইকের সামনে চলে এলেন, ঠিক আছে, কিছু মনে করবেন না। কি মনে করবো না? আলবাত মনে করবো, 100 বার মনে করবো। কর্তা গিন্নি মিলে মাঝরাতে বাইক নিয়ে প্রেম করতে বেরিয়েছো, আর আমার যে এদিকে ক্ষতিপূরণ দাও, ক্ষতিপূরণ দাও, আমি ক্ষতিপূরণ চাই। কিসের ক্ষতিপূরণ? আপনার তো লাগেইনি, কোনো ক্ষতি তো হয়নি। ক্ষতি এই তো ক্ষতি হয় না, ক্ষতি হয় কি হতে তো পারত, আর একটু হলেই আমি তো এই স্বর্গে চলে যাচ্ছি না ভাই। জাননি তো স্বর্গে, চাইলে নরকে পাঠাতে পারি। যাবেন? ওই সামনেই থানা রয়েছে, চলুন যাচ্ছি। খেয়েছে এই রং দেহি মাঝ রাস্তায় মাতলামি হচ্ছে। হ্যাঁ, মাঝরাতে বলবো গিয়ে পুলিশকে? না মা, আমি তোমার অধম সন্তান, এর মধ্যে আবার পুলিশ কেন বলো? ভালো চান তো এক্ষুনি চলে যান, চলে যান বলছি, যান। আর এই যে তুমি চোখের সামনে একটা আড্ডামরা লোককে দেখতে পাচ্ছ না, গায়ের উপর দিয়ে চালিয়ে দিচ্ছ। তো কি করবো? তুমি তো বলেছো ব্রেক না মারতে। তুমি ভান করো না এগুলো, হ্যাঁ? এই নেলা খাপা হওয়ার ভানটা তুমি করে থাকো সারাক্ষণ। বলেছি বলে তুমি লোকের গায়ের উপর দিয়ে চালিয়ে দেবে? আচ্ছা, তুমি তো বললে ব্রেক মারলে কিন্তু গাড়ি থেকে নেমে যাবো, গাড়িতে উঠবো না, হেঁটে হেঁটে চলে যাবো। কত কি বকতেই থাকলে কত কি বললে। আরে বাবা, ব্রেক মারতে বারণ করেছি বলে তুমি লোকের গায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেবে? কি আশ্চর্য! তাহলে কি করবো? দয়া করে মেরো, হ্যাঁ দয়া করে। হ্যাঁ, ব্রেক মারবো? হ্যাঁ মারবে, দয়া করে মারবে। ঠিক আছে, ঠিক আছে। উফ, দেখলে কি বদমাইশ লোক তুমি? ইচ্ছে করে করলে না, এটা ইচ্ছে করে করলে। চিন্তা করো না, আমি আছি এখন। যতক্ষণ আমার শরীরে প্রাণ থাকবে তোমার গায়ে কেউ আঁচড় কাটতে পারবে না পার্বতী। নামো। ছাড়ুন, ছাড়ুন, ছেড়ে দিন, ছেড়ে দিন। সব কি হচ্ছে পার্বতী? তুমি ঠিক আছো? ঠিক আছে, সে কি পালা। পার্বতী, সর্বনাশ হয়ে গেছে। ওরা এই জারটা নিয়ে চলে গেছে। জারিকানটা আমি নিতে পারিনি, কোথায় অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। সে কি? হ্যাঁ। কি হয়েছে দাদা, কোনো অসুবিধে? আসলে আমাদের কাছে একটা জারিকান ছিল, সেটাতে জল ছিল, আমরা পরীক্ষা করানোর জন্য এসেছিলাম। এই একটু আগে ছিনতাইকারীরা ওটাকে ছিনতাই করে নিয়ে চলে গেছে। জল ছিনতে হয়ে গেল? হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি গিয়ে আবার জল নিয়ে আসছি। কোনো অসুবিধা নেই তো? কতক্ষণ লাগবে আপনার? আমাদের ল্যাব কিন্তু এক্ষুনি বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি আনুন। এই ধরুন 2 ঘন্টা না, আড়াই ঘন্টার মধ্যেই চলে আসবো আমি জল নিয়ে। 2.5 ঘন্টা? মাথা খারাপ, অর্ধেক লোক চলে গেছে, এক্ষুনি আমাদের ল্যাব বন্ধ হয়ে যাবে। কাল তো বন্ধ, পরশু দিন নিয়ে আসুন। পরশু দিন? না, পরশু দিন হলে হবে না, আমাদের কালকেই দরকার ওটা। আমাদের কিছু করার নেই, যদি 1/2 ঘন্টার ভেতরে আনতে পারেন তাহলে আনুন। কি হয়েছে সোম? কি বললেন ওনারা?
দেখো না, ওনারা বলছেন এখন হবে না, বলছে পারলে আধ ঘন্টার মধ্যে নিয়ে আসুন। আধ ঘন্টার মধ্যে কি করে নিয়ে আসবো? আমি বলেছি যে 2.5 ঘন্টা সময় দিন, আমি নিয়ে আসছি জল। এখন বলছে হবে না, আর যদি কালকে দিই পরীক্ষা করার জন্য, সে রিপোর্ট পেতে পেতে পরশু দিন হয়ে যাবে। পার্বতী, পার্বতী, আমার তো আর বাঁচার কোনো উপায় রইল না। হ্যাঁ, আমাকে নির্দোষ প্রমাণ করার কোনো রাস্তা রইল না। রাস্তা যখন একটা বন্ধ হয় তখন একটা ঠিকই খুলে যায় সোমেশ্বর দত্ত। একটু সচেতন থাকলে সেই রাস্তা ঠিক খুঁজে পাওয়া যায়। তুমি কি বলছো বলো, আমি বুঝতে পারছি না। বাবা আয় দেখো, বাবা দেখো কি এনেছি। এনেছি দেখি 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 এটার জন্য খুব লাফাচ্ছিল, ওরা নিয়ে এসেছে। ওরা নিয়ে এসেছে। আরে কপাল আমার। এই হচ্ছে সেই বিষ মেশানো জল। হ্যাঁ। মাথা নিচু কর, মাথা নিচু কর, মাথা নিচু কর। আয়, তোদের কি বলেছিলাম, কি বলেছিলাম? প্রমাণ লোপাট করতে বলেছিলাম। প্রমাণ লোপাট করতে বলেছিলাম, লোপাট করতে বলেছিলাম, লোপাট করতে বলেছিলাম। হ্যাঁ, আর প্রমাণ নিয়ে এসে, প্রমাণ নিয়ে এসে, প্রমাণ নিয়ে এসে হাজির হয়েছে। হ্যাঁ, জানোয়ার কোথাকার। বিষ মেশানো জল চেয়েছিল। কোথায় পাবে? হ্যাঁ, বিষ জলের মধ্যে সব প্রমাণ লোপাট করে দিয়েছি। 36 ঘন্টা, 36 ঘন্টা সময়, কাল শেষ হয়ে যাবে। সোমার ভুবনপুরের প্রেসিডেন্ট থাকবে না। তারপর সোমেশ্বর দত্ত কোথায় আসবা? আসবে রায় সাহেবের পায়ের নিচে। ভুবনপুরের প্রেসিডেন্ট। সন্দেহটা আমার আগেই হয়েছিল, কিন্তু হাতে কোনো প্রমাণ ছিল না। আর এই হলো প্রমাণ। এটা হচ্ছে ল্যাব রিপোর্ট। এই রিপোর্টে পরিষ্কার লেখা রয়েছে যে ভুবনপুরের জলে বিষাক্ত ধাতু পাওয়া গেছে। ধাতুটার নাম লেড। লেড মানে সীসা। একদমই তাই। কেউ নিশ্চয়ই ইচ্ছে করে এটা করেছে, ইচ্ছে করে করেছে এটা। তুমি সব জেনে বসে আছো, সব জানতা হয়ে গেছো। হ্যাঁ নিশ্চয়ই, সবটা তো নিশ্চয়ই জানি না, একথা ঠিক, আমি সব জানতা নই। কিন্তু এই ভুবনপুরে আমি বড় হয়েছি, এখানকার মাটি আমি চিনি। এখানকার ওই চাষাবাদের জন্য চাষি ভাইরা পটাশিয়াম, ইউরিয়া এগুলো ব্যবহার করে চাষের জন্য। কিন্তু কখনই তাতে কি যেন বললে, লেড, হ্যাঁ সীসা, কখনই সীসা থাকে না তার মধ্যে।